রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে কি জন্য সৃষ্টি করেছেন, কি জন্য পাঠিয়েছেন? একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত করি তাহলে আমাদের জন্য সুফল, আমাদের জন্য দুফল না। আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি আমরা ইবাদত করি তাহলে আমাদের জন্য দুনিয়া আমাদের হাতের মুঠোয় এসে যাবে। আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত করি তাহলে আমাদের জন্য আখিরাত পাওয়া সহজ হয়ে যাবে। আর যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে সে ব্যক্তি দুনিয়া পেল, আখিরাতও পেল। আর যে ব্যক্তি দুনিয়া দুনিয়া করে সে মাথায় করে নিল, সে দুনিয়াও পাবে না, আখিরাতও পাবে না। মৃত্যু পর্যন্ত তাকে খালি দুনিয়া দুনিয়া করে করে তার কবর পর্যন্ত চলে যাবে, কিন্তু দুনিয়া তার হাসিল হবে না, আখিরাতও সে পাবে না। দুনিয়া পাওয়ার জন্য আগে আখিরাতকে ধরতে হবে। যদি আখিরাতকে আমরা প্রাধান্য দেই, আখিরাতকে যদি আমরা ধরি তাহলে আমাদের জন্য দুনিয়া হাতের মুঠোয় এসে যাবে। যেমন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি উনি শেষ পর্যন্ত আল্লাহ তাআলার দ্বীনকে প্রাধান্য দিয়েছেন। সেই দ্বীনকে প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভাবে দুনিয়া তাকে গ্রাস করে ফেলেছিল, দুনিয়া তার হাতের মুঠোয় এসে গিয়েছিল। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যখন এক জায়গায় যাইতেছিল, নদী পার হবে, পার হওয়ার মতো কোনো কিছু নেই। সামনে দেখলো একটা নৌকা, নৌকার ভিতরে অনেক লোকজন উঠলো। ওঠার পর অনেক মাঝি সহ উঠলো। ওঠার পর উনি সাথে সাথে উঠলো। ওঠার সঙ্গে সঙ্গে যখন মাঝি মাঝ রাস্তায় চলে গেছেন, মাঝ রাস্তায় চলে যাওয়ার পর যখন সকলের কাছ থেকে ভাড়া উঠাচ্ছে, ভাড়া উঠানোর পর যখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির কাছে ভাড়া ছিল, ভাড়া চাওয়ার পর উনাকে বলল, হুজুর ভাড়া দেন। হুজুর বলল, দয়া করেন, আমার কাছে ভাড়া নাই, আমার কাছ থেকে ভাড়া নিয়ে আল্লাহ তাআলার কাছে একটু ছেড়ে দেন, আল্লাহ আপনাকে এর প্রতিদান দিবে। কিন্তু মাঝি মানল না। মাঝি না মেনে কি করলো? উল্টা পাল্টা কথাবার্তা বলা শুরু করলো। লোকদের মাঝে তাকে অপমান অপদস্থ করার জন্য চেষ্টা করলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ গো এর প্রতিদান তুমি দিয়া দাও। আজ তোমার ইবাদত করার বদৌলতে আল্লাহ তুমি আমার সম্মানটাকে বাঁচিয়ে দাও। আল্লাহ গো তুমি আমার সম্মান রাখার মালিক, তুমি আমার ইজ্জত রাখার মালিক। আল্লাহ সাথে সাথে সমগ্র মাছদেরকে বললেন, ও মাছ, আমার মালিক ইবনে দিনার নৌকার মাঝে, সমুদ্রের মাঝে সে লজ্জিত হচ্ছে, সে সম্মান হারাচ্ছে। যা যা তোরা এক একটা সমুদ্র থেকে এক একটা স্বর্ণের মুদ্রা নিয়ে চলে যা। যখন স্বর্ণের মুদ্রা নিয়ে চলে গেল, যখন নৌকার চারপাশ দিয়ে ভিড় করেছিল, ভিড় জমাচ্ছিল, সাথে সাথে সমস্ত মানুষগুলো তারা অবাক হয়ে গেল। এরপর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির কাছে মাফ চাইতেছে, হুজুর আমাকে মাফ করে দাও, আমি তো অনেক বেইজ্জতি করেছি, আমরা সকলেই তো অনেক কথা বলেছি, হুজুর আমাদেরকে মাফ করে দেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও ভাইরা, যা বলার বলেছে এটা তো আল্লাহ তাআলা শুনেছে। আমি তো আল্লাহ তাআলার ইবাদত করেছি, সেই বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সম্মানকে আজকে বাঁচিয়ে দিয়েছে। সম্মান বাঁচানোর মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সমস্ত কিছু করার মালিক আল্লাহ। দুনিয়ার কারো ক্ষমতা নাই সম্মান বাঁচানোর, সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক চেতে হবে। আল্লাহ যদি আমাদেরকে সম্মান বাঁচিয়ে রাখেন তাহলে কারো ক্ষমতা নাই সম্মান হারানোর। আজ দেখেন
সারা বাংলাদেশে অনেক আলেম ওলামারা বেইজ্জতি হয়েছিল, তাদেরকে বেইজ্জতি করেছিল কত ধরনের কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময়টুকু পরীক্ষা করেছিলেন, কিন্তু যারা আলেম ওলামাদেরকে বেইজ্জতি করেছিল, লাঞ্ছিত করেছিল, ধর্ষণ মামলা দিয়েছিল, যাদেরকে হত্যাকারীর মামলা দিয়েছিল, গাড়ি পোড়ানোর মামলা দিয়েছিল, আরো কত ধরনের মামলা দিয়েছিল, তাদেরকে ঠেকাতে পারে নাই। বরং যারা দিয়েছিল আজ তারা দেশ ছেড়ে পলাতক অবস্থায় আছে। আর যাদেরকে মামলা দিয়েছিল তারা আজ সারা দেশে ঘুরে বেড়াচ্ছে, ওয়াজ মাহফিল করে বেড়াচ্ছে, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে।